يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحدة من أحصاها دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা কার? কথা বলবেন, আওয়াজ করে একটু কথা বলবেন মাঝে মধ্যে। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আসমান জমিন কে সৃষ্টি করেছেন? চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন? পাহাড় পর্বত নদী নালা কে সৃষ্টি করেছেন? সমগ্র জাহান কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য প্রশংসা হবে কার বলেন? আপনাকে আমাকে সমস্ত প্রাণীকে রিজিক কি দিচ্ছেন বলেন? আল্লাহ। প্রশংসা হবে আল্লাহ। আল্লাহ তাআলার নামের জিকির করার জন্য কোরআনে কারীমের মধ্যে অনেকবার আল্লাহ তাআলা আদেশ করেছেন। কারণ হচ্ছে জিকির পাওয়ার উপযুক্ত, প্রশংসা পাওয়ার উপযুক্ত, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র রব, যিনি সমস্ত জিনিসের পালনকর্তা, সৃষ্টিকর্তা, তিনি সমস্ত প্রশংসা ইবাদত পাওয়ার উপযুক্ত। এছাড়া অন্য কোনো জিনিস, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মাখলুক আল্লাহ তাআলার সমকক্ষ হতে পারে না। আল্লাহ তাআলাকে যে সমস্ত নাম নিয়ে প্রশংসা করা হয়, জিকির করা হয়, এই সমস্ত বাক্য দিয়ে অন্য কারো জিকিরও চলে না। আল্লাহ রব্বে করিম কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলার নাম সমূহ নিয়ে আল্লাহ তাআলার জিকির করার জন্য। সূরাতুল আহজাবের 41 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বে করিম সমস্ত মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো। জিকির এটি কয়েকটি অর্থ হতে পারে। তার মধ্যে প্রসিদ্ধ অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। যে অবস্থায় থাকুক না কেন সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, স্মরণ রাখবে। যখন কোনো কাজ করতে যাবে, অন্যায় করতে যাবে, তখন সে স্মরণ করবে দুনিয়ার কেউ না দেখুক, আমার রব আমাকে দেখতেছে। এই স্মরণ যদি তার মধ্যে থাকে, আল্লাহ তাআলার স্মরণ যখন তার মধ্যে থাকবে, তখন সে অন্যায় থেকে বিরত থাকতে পারবে। অর্থাৎ দিলের মধ্যে আল্লাহ তাআলাকে হাজির নাজির, দিলের মধ্যে আল্লাহ তাআলাকে সদা সর্বদা স্মরণ রাখা। আরেকটি অর্থ হচ্ছে মুখে আল্লাহ তাআলার নামগুলো বারবার উচ্চারণ করতে থাকা, শব্দ করতে থাকা। আরো অনেক অর্থ আছে। তো এই জিকিরকে নিয়ে আমাদের সমাজের মধ্যে দুটি অবস্থা হয়েছে। এক হচ্ছে আল্লাহ তাআলার জিকিরকে সংক্ষিপ্ত করে ফেলানো হয়েছে, বিভিন্ন শব্দগুলোকে কাটছাঁট করা হয়েছে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আবার এক শ্রেণীর লোক জিকিরের নামে
ভণ্ডামি শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা জিকিরকে ছেড়ে দিয়ে বিভিন্ন জিনিসের জিকির করা শুরু করেছে। ইফরাদ এবং তাফরিদ দুটি সমাজের মধ্যে শুরু হয়েছে। তো আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জিকির এটা করলে কি ফায়দা হবে, কি লাভ হবে, কোন সমস্ত নাম আল্লাহ তাআলার কোন সিফাতি নাম নিয়ে আমরা জিকির করব, এই সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বি আযজা ওয়া জাল বলেছেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহ রব্বে করিম বলেন, তোমরা আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো, যে কোনো নামে ডাকো না কেন আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমাউল হুসনা, সুন্দর সুন্দর অনেক নাম আল্লাহ রব্বে কারীমের জন্য রয়েছে। অতএব আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো। সূরাতুল আরাফের মধ্যে 180 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বে করিম বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার জন্য আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে। ওই সুন্দর সুন্দর নাম ধরে তোমরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তিনার সিফাতি নাম অনেক জায়গায় উল্লেখ করেছেন, কিন্তু কোনো সংখ্যা নির্ধারণ করেন নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী কুল শিরোমণি, সাইয়্যিদুল ওয়ারা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, তিনার পবিত্র জবানে আল্লাহ তাআলার নামগুলোকে বলে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه الصلاة والسلام إن لله تعالى 99 اسما 100 إلا واحدة من أحصاها دخل الجنة، وفي رواية وهو وتر يحب الوتر، أو كما قال عليه الصلاة والسلام، متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এক কম 100টি নাম রয়েছে। এক কম 100টি কত হলো? 99টি। এক কম 100টি অর্থাৎ 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে, হেফাজত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। মুখস্থ করতে হলে অবশ্যই একটি নাম বারবার উচ্চারণ করতে হয়, কি বলেন ঠিক কি না? ওটাকে মুখস্থ রাখতে হলে আবার মাঝে মধ্যে ওটা কি করতে হবে? বারবার পড়তে হবে, বলতে হবে। তো আল্লাহ তাআলার নাম মুখস্থ করা, আল্লাহ তাআলার সিফাতি নামগুলো নিয়ে এরকম ভাবে জিকির করা কত ফজিলতের কাজ। জান্নাতে যাওয়ার ঘোষণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দিয়ে দিচ্ছেন। তিনটি দলিল পেশ করলাম। 4 নম্বরে সূরাতুল মুজাম্মিলের মধ্যে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন,
ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনার রবের নামের জিকির করুন একাগ্র চিত্তে। ইসমন শব্দের অর্থ নাম। ইসমন শব্দের অর্থ কি বলেন? নাম। সূরাতুদ দাহরের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আপনি আপনার রবের নামের জিকির করতে থাকুন সকাল সন্ধ্যায়। আমি আগেই বলে দিয়েছি ইসমন শব্দের অর্থ নাম। এখানে আল্লাহ তাআলা কোন একটি নামকে নির্ধারণ করেন নাই, কোন একটি নামকে নির্ধারণ করেন নাই। যে কোনো নাম হতে পারে। আল্লাহ তাআলার যত নাম আছে যে কোনো নাম দিয়ে আপনি আল্লাহ তাআলাকে এরকম ভাবে স্মরণ করতে থাকুন, জিকির করতে থাকুন। তো কুরআন এবং হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যে কোনো নাম নিয়ে এরকম ভাবে আল্লাহ তাআলাকে ডাকা যায়, জিকির করা যায়। কে বলেন ঠিক কি না? কেউ যদি বলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, করলে গুনাহ হবে, এখন আমি আপনাদের কাছে বলবো আল্লাহ আল্লাহ এটা কি আমার রবের নাম কি নাম নয়? কি বলেন? কেমন নাম? সবচেয়ে শ্রেষ্ঠ নাম, জাতি নাম, যে নামে সকলেই চিনে। এই নামের জিকির করা যাবে না। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন আমাদের মতোই কিছু মানুষ। তো আমি কাউকে তুচ্ছ করব না, শ্রদ্ধা রেখেই বলতে থাকবো যে আপনারা দিনের কাজ করতেছেন, দিনের খেদমত করতেছেন, ঠিক আছে, কিন্তু সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর চেষ্টা করবেন না। কোন একটি বিষয় ফতোয়া দেওয়ার আগে এই বিষয়টি ভালো করে তাহকিক করতে হবে, অনুসন্ধান করে দিতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। যদি তা না করি তাহলে সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে যাবে, মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। যারা এই সমস্ত ফিতনা আপনারা ছড়ান, আপনাদেরকে অনুরোধ করব যে ফতোয়া দেওয়ার আগে বিষয়টা যাচাই করে নেবেন। যেই ভাইরা এই কথাগুলো বলেছেন আপনারা চিনেন, জানবেন। অনেক আমার কাছে প্রশ্ন করেন যে হুজুর ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখলাম অমুক বক্তা বলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, এখন আমরা কি করব? আমি নিজেই ওনাদের কথাগুলো, বক্তব্যগুলো কান দিয়ে শুনেছি। যখন প্রথম তাদের কথাগুলো শুনলাম, শোনার সাথে সাথে আমার এই সমস্ত আয়াত আমার সামনে চলে আসছে। তাহলে এই সমস্ত আয়াতের অর্থটা কি? আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছেন যে তিনার নাম ধরে তাকে ডাকুন, তিনার নাম ধরে এরকম ভাবে তার জিকির করুন। আর ওনারা বলছে তিনার নামে এরকম মানে খাস করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে এই সমস্ত নামে ডাকা যাবে না। তো না জায়েজ হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কি থাকতে হবে বলেন? নিষেধ থাকতে হবে যে এটা করা যাবে না, এটা নাজায়েজ, এটা হারাম। কি বলেন ঠিক কিনা? তো কোরআন হাদিসের মধ্যে এমন কোন জায়গা তো পাওয়া যায় নাই আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল নিষেধ করে নাই যে আল্লাহ আল্লাহ শব্দ জিকির করা যাবে না। কোন জায়গা তো নিষেধ করা হয় নাই, বরংস স্পষ্ট ভাবে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলার নামের জিকির করার জন্য বলেছেন। আল্লাহ তো আল্লাহ তাআলার কি একটা নাম, যে কোনো আল্লাহ তাআলার সিফাতি নাম হতে পারে। যেমন আমাদের সমাজের মধ্যে বড় একজন বক্তা ভাই আমির হামজা সাহেব, উনি এই ফতোয়া দিয়েছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি এই ফতোয়া দিয়েছেন। আরো কয়েকজনকে আমি দেখেছি এই ফতোয়া দিয়েছেন। তা আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, যদি কখনো আমার কথা তাদের কাছে পৌঁছায়, তো আমি যেই দলিলগুলো দিলাম এই দলিলের অর্থটা কি, এই দলিল দ্বারা কি বোঝায়? আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে তো বলে দিচ্ছেন আমার নামের জিকির করো।
ওনারা যে নিষেধ করে দিয়েছেন কোনো দলিল পেশ করেন নাই, বলছেন যে করা যাবে না, বলছেন করা যাবে না, কিন্তু কোনো দলিল পেশ করেন না যে অমুক হাদিস বা অমুক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলার নামে জিকির করা যাবে না। এই জন্য আপনাদেরকে আমি জানানোর জন্য যে বিভ্রান্ত হবেন না, ওনাদের কাছ থেকে সহি কথা যেটা সেটা গ্রহণ করবেন। যদি কোনো কথা আমার কাছ থেকে গলদ হয়, কোরআন হাদিস বিরোধ হয়, সেটা আমার কথাও মানা যাবে না, কারো কথা মানা যাবে না। কি বলেন, ঠিক কিনা? কোরআন হাদিসের কথাই মানতে হবে, কোরআন হাদিসের কথাই মানতে হবে। 99টি নাম, তার মধ্যে প্রথম নম্বর যে সিরিয়াল দিয়েছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সিরিয়াল দিয়েছে 99 নামের ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস, এইভাবে শুরু করেছেন। তা প্রথম যে 99 নামের মধ্যে প্রথম নাম কি বলেন? আল্লাহ আনছেন। তাহলে আল্লাহ তাআলার নাম যদি জিকির করা, আল্লাহ আল্লাহ এই শব্দ বলা না যায়, তাহলে এই সমস্ত হাদিসের অর্থ কি দাঁড়া? عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه الصلاة والسلام قال لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله. وفي رواية أخرى قال لا تقوم الساعة على أحد يقول الله الله. رواه مسلم. মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের পরে যেই কিতাবের মান মুসলিম শরীফ, সেই কিতাবের মধ্যে রয়েছে মুসলিম শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে আল্লাহ 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 এই শব্দের জিকির চলতে থাকবে, জিকির চলতে থাকবে। অন্য আয়াতের মধ্যে রয়েছেন দুনিয়ার বুকে একজন মাত্র ব্যক্তি বাকি থাকবে, শুধু আল্লাহ আল্লাহ এই শব্দটা বলবে। কি বলবে বলেন? আল্লাহ আল্লাহ এই শব্দ বলতে থাকবে। এমন একজন ব্যক্তি দুনিয়ার বুকে বাকি থাকা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, কিয়ামত কায়েম হবে না। অর্থাৎ যখন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ শব্দটা বলবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, তখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের বরকতটা কি, আল্লাহ শব্দের বরকতটা কি, এই হাদিস দিয়ে আপনারা বুঝে নেন। শুধু এখানের মধ্যে, এই হাদিসের মধ্যে শুধু আসছে আল্লাহ 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 আল্লাহ, অর্থাৎ আল্লাহ আল্লাহ বলবে এমন একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে থাকে, আর সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, আল্লাহ তাআলাকে না মানে, আল্লাহ তাআলাকে গালি দেয়, মানা তো দূরের কথা বরং স্বরূপ গালি দেয়, যাই কিছু করুক না কেন আল্লাহ তাআলা আসমান জমিনকে ঠিক রাখবেন, সঠিক রাখবেন। আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না শুধু ওই ব্যক্তির জন্য তার মুখ থেকে শুধু আল্লাহ 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 আল্লাহর জিকির বের হওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আল্লাহর জিকির হাদিসের মধ্যে পাইলাম কি পাইলাম না? বলেন। আছে স্পষ্ট দলিল কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলার নাম তোমরা স্মরণ করো, জিকির করো আল্লাহ তাআলার নামে। আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো, যে কোনো নামে ডাকো। আইয়াম্মা তাদউ, আইয়াম্মা তাদউ এই শব্দটা অর্থ জিজ্ঞাসা করেন তাদেরকে, যে কোনো নামে তাকে ডাকো। ফালাহুল আসমাউল হুসনা, কি রয়েছে? সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, কোনো সমস্যা নেই। কোরআন স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। কোরআন থেকে আপনাদেরকে আমি দলিল দিলাম, হাদিস থেকেও দলিল দিয়েছি। এখন আসুন আমরা সাহাবায়ে কিরাম থেকে আল্লাহ তাআলার সিফাতি নামের জিকিরের এরকম ভাবে কিছু পাই কিনা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিলেন, কাফেরদের গোলাম। সে যখন ঈমান কবুল করেছে, ঈমান গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে যখন সে
ঈমান এনেছে সে তো গোলাম, তার মনিব থেকে সে যেতে পারে না। ঈমান আনার কারণে তার মনিব তাকে এরকম ভাবে এত নির্যাতন করেছে। কেমন নির্যাতন করেছে? সারা রাত্র তাকে বেত দিয়ে অথবা চাবুক দিয়ে তাকে পিটানো হতো। একবার উমাইয়া ইবনে খালিদ পিটাতে থাকে, যখন সে ক্লান্ত হয়ে যায় আবার আবু জাহেল তাকে পিটানো শুরু করে। আবু জাহেল যখন পিটাতে পিটাতে ক্লান্ত হয়ে যায়, আবার আরেকজন কঠিন হৃদয়ের পাষাণ হৃদয়ের কাফের গোষ্ঠী একের পর এক তাকে পিটাতে থাকে। রাত ভর এরকম তাকে নির্যাতন করতে থাকে, হাত বেঁধে তাকে পিটাতে থাকে। যখন দিন হয়ে যায়, সূর্যের তাপ প্রখর হয়ে যায়, আর সূর্যের তাপে যখন মরুভূমির বালিগুলো উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, তখন ওই বালির উপরে তাকে চিৎ করে শোয়ে, বুকের উপর পাথর চাপা দিয়ে তাকে কষ্ট দিতে থাকে। আর তারা বলতে থাকে, তুই এইভাবে মরে যাবি, কষ্ট করতে করতে মরে যাবি। আর যদি বাঁচতে চাস তাহলে মুহাম্মাদের ধর্মকে, মুহাম্মাদের সঙ্গকে তুই ত্যাগ কর, ছেড়ে দে। তা না হলে এই শাস্তি ভোগ করতে করতে তুই মারা যাবি, দুনিয়া থেকে চলে যাবি। যখন নাকি তাকে এই সমস্ত শাস্তি দেওয়া হয়, তখন তার মুখ থেকে শুধু বের হয় আহাদ আহাদ। কি বের হয় বলেন? আহাদ আহাদ। আহাদ আল্লাহ তাআলার সিফাতি নামের একটি নাম হচ্ছে আহাদ। অর্থাৎ মক্কার বুকে তখন একাধিক খোদার ইবাদত করা হতো, অনেক খোদার ইবাদত করা হতো। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি এক খোদার, এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিতেন। এই জন্যই তিনারা শত নির্যাতনের মধ্যে বিশেষ করে বিলাল হাবশির যে ঘটনাটি প্রসিদ্ধ রয়েছে, উনি এরকম ভাবে আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ তাআলার একটি সিফাতি নাম তিনার মুখ থেকে বের হতো। যদি আল্লাহ তাআলার সিফাতি নাম বলা জায়েজ না থাকতো, সংক্ষিপ্ত কয়েকটি নামের উপরেই জিকির করা যদি চলতো, আর গুলো না বলা যেত, তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলেছেন, তো আল্লাহ রাসূল এটাকে নিষেধ করেন নাই। পরবর্তীতেও এই আহাদ 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 আহাদের জিকিরটাওকে নিষেধ করা হয় নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জবানের মধ্যে প্রথম অবস্থাতে নির্যাতনের মুখে আহাদ 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 শব্দটা তিনি উচ্চারণ করতেন। এত বড় মর্যাদাশীল সাহাবী জীবনে এত কষ্ট করেছেন। হে মুমিন মুসলমান, শুনে রাখো, জীবনটা তাদের কতটা কষ্টের মধ্যে গিয়েছে, জীবন তাদের কত কষ্টের মধ্যে গিয়েছে। বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও আল্লাহ তাআলার ঈমান, আল্লাহ তাআলার নাম তাদের মুখ থেকে কখনো বন্ধ হয় নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমান তারা ছেড়ে দেয় নাই। তাদের ঈমানটা এতটাই মজবুত ছিল যে তাদের জীবন চলে যাবে, কাফের মুশরিকদের নির্যাতনে তাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও তারা আল্লাহ তাআলার নামকে ছাড়বে না, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ঘোষণাকে তারা ছাড়বে না। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে তারা দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকতে চায় ততক্ষণ বেঁচে থাকবে আল্লাহ তাআলার নামের সাথে, ঈমানের সাথে। এই ছিল সাহাবায়ে কিরামের অবস্থা, যে আহাদ আহাদ উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আহাদ, অর্থাৎ আল্লাহ এক। আল্লাহ কি বলেন? এক। আহাদ মানে এক। আল্লাহ তাআলা তাকে কত বড় মর্যাদাশীল বানিয়েছেন। মদিনাতে যাওয়ার পরে
মসজিদে নববীর মুয়াজ্জিন তাকে নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ। তো কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়েছি যে আল্লাহ তাআলার যত নাম আছে সমস্ত নামের কি করা যাবে বলেন, জিকির করা যাবে। আল্লাহ তাআলা ওই নামে আল্লাহ তাআলাকে ডাকা যাবে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ আল্লাহ বলেন নাই, রাওয়াতের মধ্যে আছে তিনি আহাদ আহাদ করতেন, আহাদ 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 আহাদ। আল্লাহ তাআলা সিফাতি নাম, এই নামে জিকির করতেন। তাফসীরের কিতাব ইবনে কাসির, মারিফুল কুরআন, মাজহারি, তাফসীরে মাজহারি, এই সমস্ত কিতাব খুলে দেখুন এই সমস্ত আয়াতের অর্থ তারা কি করেছেন। যিনারা বড় বড় কিতাব লিখেছেন, তাফসীর লিখেছেন, ইতিপূর্বে আমাদের আগেই যাদের ইস্তেমবাদকৃত মাসআলা নিয়ে আমরা দুনিয়াতে চলতেছি, এত বড় জ্ঞানী পণ্ডিত ছিলেন, ওনারা আল্লাহ আল্লাহ জিকিরের দলিল দিয়ে গেছেন, বলে গেছেন স্পষ্ট কোরআন হাদিসের মধ্যে আছে। আর আমি আপনি যদি এই কথা বলি যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, তাহলে এটা দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, বড় বড় উলামায়ে কিরাম বলেছেন। যেমন হাদিসের মধ্যে আছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হাদিসটি দলিল পেশ করেছে, বলে এই চারটি শব্দ জিকির করবে আর অন্য শব্দ জিকির করা যাবে না। অথচ বুখারী শরীফের মধ্যে একটি শব্দ আপনাদেরকে বাড়িয়ে দিচ্ছি, বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার কাছে দুটি শব্দ অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, এবং জবানের মধ্যে পড়তেও, অর্থাৎ জবানে ওইটা বারবার উচ্চারণ করতে খুবই সহজ। কাল কিয়ামতের ময়দানে আমল নামার পাল্লা, মিজানের পাল্লাই খুব ভারী হবে, খুব ভারী হবে। এই শব্দ দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এই শব্দগুলো আগে যে হাদিসটি আমি বলেছি সেই হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহিল আযীম। এই আযীম শব্দটি আগের হাদিসের মধ্যে নাই। তো যেই ব্যক্তি ফতোয়া দিয়েছেন যে চারটি কালেমার বেশি জিকির করা যাবে না, চারটি শব্দ ছাড়া বেশি জিকির করা যাবে না, তো আমি তাকে বলবো এই হাদিসের মধ্যেই তো আরেকটি শব্দ বেশি পাওয়া যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই জিকির করার জন্য বলছেন এবং ফজিলত বর্ণনা করে দিয়েছেন। তো আমি আপনি যদি বলে দিই চারটে শব্দের বেশি ছাড়া জিকির করা যাবে না, তাহলে কথাটা কি সঠিক হলো? কি বলেন, সঠিক হলো? বুখারী শরীফের হাদিস, সর্বশেষ হাদিস খুলে দেখেন সুবহানাল্লাহিল আযীম শব্দটা আছে। আর যিনি একটা হাদিস দেখছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার কাছে চারটি কালাম অত্যন্ত প্রিয়। কি? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। খেয়াল করেন এই চারটি কালিমা, সে এই হাদিসটা দেখেই এই হাদিসের উপর ফতোয়া দিয়ে বসছে চারটের বেশি আর জিকির করা যাবে না, ওইগুলো সব দোয়া। অথচ বুখারী শরীফের আরো অনেক হাদিস আছে, আল্লাহ রাসূল বিভিন্ন শব্দ দিয়ে দোয়া মানে জিকির করেছেন। তো আল্লাহ তাআলার নামের জিকির আমরা করব, ফায়দা কি হবে? আল্লাহ আল্লাহ জিকিরের আল্লাহ আল্লাহ একটা হলো আল্লাহ তাআলার যে সিফাতি নাম আছে, অনেক নাম আছে আমরা ওইগুলো জিকির করি না, কিন্তু আল্লাহ শব্দ এটা যে খাস করে এটা জিকির করা যাবে না, এই কথাটা কত বড় মারাত্মক কথা, স্পষ্ট কোরআন হাদিসের বিরোধ কথা। এজন্য এই ধরনের কোনো কথা শুনলে অবশ্যই আপনারা যাচাই করবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন, কারো কথা শুনেই ওইটার উপর আমল করার চেষ্টা করবেন না।
মুসলিম শরীফের হাদিস বর্ণনা করেছি না যে আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন শুধু আল্লাহ 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 এই শব্দগুলো মুখে উচ্চারণ করবে এমন এক ব্যক্তি দুনিয়াতে থাকা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আল্লাহ তাআলার নামের কত বরকত, এটা ঈমানের সাথে, সব আমলে ঈমানের সাথে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা কি সবে কি মানে সব পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য ঈমান কি বলেন শর্ত, সর্বক্ষেত্রে ঈমান কি শর্ত।